মারাতে আবারও স্বাগত জানাচ্ছি। বেশ কয়েক মাস আগে আমি আমার বাসার বিভিন্ন জায়গা আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমি আমার বাসা সাজাই। আমি তো সাধারণত অন্যদের বাসা আপনাদের দেখিয়ে দিয়ে থাকি। তো আজ এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে আমার বাসা সাজাই আসলে। আমি মনে করি বাসা আসলে সুন্দর রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভীষণ জরুরি। তো আমি মাঝে, মাঝে আমার ঘর আমি নিজেই রং করে থাকি। বিশেষ করে দেয়াল, তারপরে জানলা, দরজা নিজের মতন করে রং করে থাকি। এতে একটু কষ্ট বেশি হয়, কিন্তু নিজের ভালো লাগাটা অনেক কাজ করে। তো অনেকদিন পরে আমি আমার ঘরের ডেকোরেশন একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। তো সেজন্য আমি আমার দেয়াল, তারপরে দরজা, জানলা নিজেই রং করেছি। আর আপনারা তো জানেন আমার ঘরের সমস্ত জানলা দরজা সাদা রঙের। একটা জায়গায় একটু হলুদ রং আছে, কিন্তু বেশিরভাগ জায়গায় সাদা। আর সাদাটা মেইনটেইন করা খুব কষ্ট। সেইজন্য মাঝে, মাঝে আমাকে রং করতে হয়। আর নোংরা থাকলে অন্যান্য যে জিনিসপত্রগুলো সেটা উপরে নজর পড়বে না আসলে। তো সেইজন্য আমি রং করেছি, আপনাদের দেখাবো। আ এবারের ঘর সাজানো আমি বেশি কিছু পরিবর্তন করি নাই। যে সমস্ত জায়গা আমি পরিবর্তন করেছি সেই জায়গাগুলো আপনাদের দেখাবো। বই দিয়ে ঘর সাজাতে ভালো লাগে। এর আগে আমি বলেছিলাম। আ বিশেষ করে গল্পের বই, তারপরে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসপত্র এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম। যারা আমার বাসায় আসবেন তাদেরকে আমি এই ঘর সাজানোর যে ম্যাগাজিনগুলো আছে সেটা আপনাদের দিয়ে দেবো। আমার কাছে আছে হলো বেটার ইন্টেরিয়র, ইনসাইড আউটসাইড, ইলে, তারপর এরকমের যে বিভিন্ন দেশের বিশেষ করে ওরিয়েন্টাল স্টাইল, তারপরে ইউরোপের বিভিন্ন রকম ম্যাগাজিনগুলো আমার কাছে আছে। আপনারা যারা নিয়েছেন আশা করি আপনাদের ঘর আমার দেখাবেন আপনারা কিভাবে সাজিয়েছেন। আর ওই ম্যাগাজিনগুলো আমি এবার সামনের কাছে রেখে দিয়েছি যেন আমি সময় পেলেই ওই ম্যাগাজিনগুলো দেখতে পারি। তাহলে আইডিয়াটা বাড়তে পারে। আর নতুন কোনো ম্যাগাজিন আমি আর কিনি নাই এই কয়েক মাসে। পুরনো যেগুলো আছে সেগুলো দিয়ে আমি ঘর সাজিয়ে থাকি এবং সময় পেলে আমি ম্যাগাজিনগুলো দেখতে থাকি। আ এই বই দিয়ে ঘর সাজানো আমার ভীষণ ভালো লাগে। সেইজন্যই বইগুলো আমি অন্য রুম থেকে এই রুমে আমার যে বসার ঘর সেইখানে আমি নিয়ে আসছি। মাঝখানে জলে অনেকগুলো বই নষ্ট হয়ে গিয়েছে। আমার একটা ভীষণ ভালো বই ছিল। এটা আপনারা জানেন কিনা জানি না। যারা জার্মানি এয়ারলাইন্স ব্যবহার করেন, জার্মানির যে এয়ারপোর্ট আছে ওইখানে একটা জায়গা আছে। ওইখানে আপনি ইচ্ছে করলে যেকোনো বই আপনি নিয়ে আসতে পারেন। ওইখান থেকে এই বইটা আমি নিয়ে আসছিলাম। তো ওই বইটা নষ্ট হয়ে গেছে, তারপর আমি রেখে দিয়েছি। পরিবর্তন করেছি হলো যে ঠাকুরঘর, ঠাকুরঘরের ভিতরে এর আগে যে লক্ষ্মীর যে ছবিটা ছিল, এটা বেশ কয়েক বছর আগে। আমি মনে করি লক্ষ্মী দেবী হলো সৌন্দর্যের দেবী। উনি সাজুগুজু করতে ভীষণ পছন্দ করেন। সেজন্য ওই লক্ষ্মীটা অনেকদিন পুরনো হয়ে যাওয়ার জন্য আমি ভাবলাম যে ওটা যেকোনো জলে বিসর্জন দিয়ে আসবো। ওইখানে আমি রেখেছি ডোকরার একটা লক্ষ্মী। এটা অনেকদিন আগে আমি কলকাতা থেকে কিনেছিলাম। ওইখানে আমি সুন্দর করে কম্পোজিশনটা ঠিক করে রেখে দিয়েছি। ওর আশেপাশে পূজার জন্য যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেটা আমি রেখে দিয়েছি। এটা আমার দেখতে ভীষণ ভালো লাগে। এখানে আলোর ব্যবহার, তারপরে ফুল দিয়ে আমি এখন সাজাইনি, পরে আপনাদের সাজিয়ে দেখাবো। আর উম অন্যান্য জিনিসপত্র তেমন কোনো আমি পরিবর্তন করি নাই। আর আরেকটা বড় পরিবর্তন করেছি হলো যে চাবির রিংগুলো এর আপনাদের দেখিয়েছিলাম না? বিভিন্ন দেশ থেকে যে আমি চাবির রিংগুলো সংগ্রহ করে থাকি। এটা আমার যে প্রিয় জায়গাটা, এই জায়গাটা বসে সরাসরি ওই জায়গাটা আমি দেখতে পাই। সেইজন্য কম্পোজিশনটা একটু আলাদা, আলাদা করে রেখেছি। এর আগে যে রিংগুলো একেবারে এক জায়গায় ছিল, একটার সাথে আরেকটা আমি দেখতে পেতাম না। এইটা প্রত্যেকটা আলাদা করে, করে সুন্দর করে রেখে দিয়েছি। তার আগে ওই যে জানলাটা আছে, দরজাটা আমি ঠিকঠাক করে রং করে দিয়েছি। পিছনটা রেখেছি অবশ্যই সাদা। আর আমাদের যে থালা প্লেট যেগুলো ব্যবহার করি সেগুলো তো আছেই। আর সামনের এই জায়গাগুলোতে বইয়ের ফাঁকে, ফাঁকে সুন্দর করে আমি রেখে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। আমার এইখানে কিন্তু আম সবচেয়ে আমার প্রিয় যে জিনিসটা আছে, আমাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ আমাদের পরিবারের সুমন পাল। ওর যে ব্র্যান্ডটা আছে সেটার নাম হলো পলস। তো
তো ওর বেশিরভাগ জিনিসপত্র আমার কাছে আছে। এটা আমার ভীষণ পছন্দের থালা, প্লেট, তারপর কাপ আছে। আর নতুন যোগ হয়েছে হলো একটা আ এটা আসলে জল রাখার জন্যে, কিন্তু আমি এটা জল রাখার জন্যে ব্যবহার করি না। এটা আমি ফুল রাখি মাঝে, মাঝে। এটা আমার ভীষণ পছন্দের। আপনারা যদি অ্যাম কোনো কিছু সংগ্রহ করতে চান, ওইখান থেকে আমি যে ফোন নাম্বারটা দিয়ে দেবো, এখানে যোগাযোগ করতে পারেন। আর যে লোগোটা আছে, এটা ওর পেজ আছে। পেজের লিঙ্কটা আমি দিয়ে দেবো ইনবক্সে। অ্যা উম ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার ওদের যে লিঙ্কটা আছে পেজের, ওটা আমি দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে নিয়ে নিতে পারেন। ওর যেকোনো জিনিস আপনার ঘরে থাকলে আপনার ঘরটা অনেক, অনেক সুন্দর লাগবে। আমার তো বিশেষ করে খুব সুন্দর লাগে ওর যে ড্রয়িংগুলা আছে, তারপরে আর ওর সবকিছুই একটু আলাদা থাকে। আ এটা আপনারা যদি সংগ্রহ করতে চান, ওর সাথে যোগাযোগ করে নিতে পারেন। আর যাত্রাতে গেলে কিন্তু ওর সমস্ত কালেকশন ওইখানে আপনারা দেখতে পাবেন। আলোর ব্যবহার। আ আমার ঘরে নতুন একটা জিনিস যোগ হয়েছে। আমি সাধারণত অনলাইন থেকে জিনিসপত্র কিনতে একদম আ পছন্দ আগে করতাম, কিন্তু মাঝখানে আমি দেখেছি যতবারই জিনিসপত্র আমি কিনেছি, আমি বাসায় আসার পরে ওপেন করার পরে আমার দেখি এম ছবিতে যেটা দেখেছি সেরকম নয়। আমার একদম ভালো লাগে না। কয়েকবার এই প্রমিস করেছিলাম আর কিনবো না, কিনবো না, কিন্তু আবার নতুন কিনেছি। সর্বশেষ যেটা কিনলাম একটা লাইট, আমি এটা দেখে ভীষণ ভালো লেগেছিল। ওদের যে অ্যাডভার্টাইজ সেটা আমি দেখে মুগ্ধ হয়েছিলাম। তারপরেও আমি আমার প্রমিসটা ব্রেক করে আবার নতুন করে কিনলাম। আমার এত ভালো লেগেছে, পছন্দ হয়েছে। আমি অনেকগুলো কিনে নিয়েছি। আমার যে ছাদ বাগান আছে, ওইখানে আমার আসলে লাইটের ব্যবস্থা নেই। কিন্তু এইখানে নিলে ওইখানে উম উপরে জাস্ট ক্লিক করলে ওই আলোটা জ্বলে ২-৩ রকমের আলো করে দেখতে পাবেন। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো চার্জ দেওয়া যায়। এখানে আমি তো বিভিন্ন রকমের বোতলের উপরে এটা ব্যবহার করে থাকি। আর আম ছাদে নিয়ে যাই, তারপরে আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় যেখানে লাইটের ব্যবস্থা ঠিকঠাক নাই, আপনি ওইখানে নিয়ে এটা ব্যবহার করতে পারেন। খুবই ভালো। ব্লিজ বাজার এটার নাম। আমি যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওইখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি আসলে কাউকে প্রমোট করার চেষ্টা করছি না। জাস্ট ভালো লেগেছে। আপনারা আপনার বাসা সুন্দর করতে পারেন। এটা নিয়ে সেজন্যই বলছি। সুমনের কথা বললাম। তারপরে যে লাইটের কথা বললাম। আপনাদের আমার বাসার নতুন সংযোজন এটা আমি দেখাই দিচ্ছি। আর নতুন কোনো কিছু আমি নতুন বলতে যে আমি এর আগেই তো বলেছিলাম যে অনেক জিনিসপত্র আমি এক জায়গা করে রাখতে পছন্দ করি না। মাঝে, মাঝে চেঞ্জ করি। নিজের অ্যা রুচির পরিবর্তন হয়। যে এখন কিছুটা পরিবর্তন হয়েছে। আসলে এটা অনেক পরিশ্রমের বিষয়। আমি ছোটবেলায় দেখতাম মা এই কাজটা করতে ভীষণ পছন্দ করতেন। বিশেষ করে শীতের শেষে অথবা আ গরমের পরে বর্ষার সময় মাঝে, মাঝে সমস্ত জিনিসপত্র উঠোনে দিয়ে শুকিয়ে আবার নতুন করে সারাদিন পরিশ্রম করার পরে ঘর ঝাড়ু দিয়ে যখন বিকেলবেলা বসতেন কোথাও, খুব মজা পেতেন। তখন আমি বুঝি নাই, কিন্তু মার সাথে এই কাজগুলো করতে আমার ভীষণ ভালো লাগতো। আমি সেই কাজটা আজ করেছি, কালকে শুরু করেছি। আজ এখন পর্যন্ত আমি ঠিকঠাক করতে পারিনি। কিন্তু আর তো আর সই ছিল না। মনে হচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার করি। আর বাসা আপনারা ভাবছেন যে আমি বারবার দেখাচ্ছি। এইজন্যই দেখাচ্ছি যে আপনারা যদি শেয়ার করি, আপনার বাসা যদি আমি দেখতে পাই কিংবা আমার বাসা যদি আপনাদের দেখতে পাই, তাহলে আসলে আমাদের যে রুচির যে পরিবর্তনটা এটা অনেকাংশে উন্নতি লাভ করতে পারবে। এইজন্যেই আমি আমার বাসা দেখাচ্ছি। আর মাঝে, মাঝেই আমি এই পরিবর্তনটা করে থাকি, এর আগেই তো বললাম। আর পেইন্টিং অতটা পরিবর্তন করি নাই, কিন্তু ইচ্ছে আছে। আমার কিছু নতুন পেইন্টিং আসবে। আসলে কিভাবে ওই পেইন্টিংটা হ্যাং করব এটা আমি আপনাদের দেখিয়ে দিব। আ এইটাই ছিল আমার বাসা। যা পরিবর্তন করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আরেকটা বিষয় হলো আমি ফুল দিয়ে ঘর সাজাতে পছন্দ করি, এর আগেই আমি বলেছি। তো মাঝে, মাঝে হলো রাস্তা থেকে বিভিন্ন রকমের ফুল নিয়ে আমি সাজিয়ে থাকি। ওই ব্যাপারটা আমি আপনাদের কাছে বলে দেব যে কিভাবে ঘাস দিয়ে, রাস্তার ফুল দিয়ে অ্যা ঘর সাজাই সেটা দেখাবো, আপনাদের ভালো লাগবে। আর উম আর এই ফুলগুলো আমি আজকে নিয়ে আসছি শাহবাগ থেকে। আমার ভীষণ পছন্দের একটা ফুল। আর এই ফ্লাওয়ার ভাসটাও তো অনেক সুন্দর। আরেকটা জিনিস আমি অনেকদিন আগে এটা সংগ্রহ করেছিলাম যে অ্যা এটা এন্টিক মার্কেট আছে।
নতুন বাজার, ওইখানে আপনারা যদি যান ওইখান থেকে কিন্তু অনেক অনেক যাদের পুরনো জিনিস দিয়ে ঘর সাজানোর নেশা কিংবা ইচ্ছে আছে তারা ওইখানে গিয়ে আপনারা কিনে নিয়ে আসতে পারেন। ওইখান থেকে আমি ওইটা নিয়েছি, ওর উপরে বিভিন্ন রকমের বর্ণমালা লেখা আছে। আমি ঠিক জানি না, আপনারা যদি এই বর্ণমালাগুলো কোন দেশের বর্ণমালা আপনারা জানেন প্লিজ আমার জানাবেন, তাহলে ভালো লাগবে। যেহেতু আমার কাছে সংগ্রহ আছে, আমি ঠিক জানি না কোন দেশের। ভালো লেগেছিল সেজন্য আমি নিয়ে আসছি। আর আর ওই মার্কেট থেকে আমি অনেক অনেক জিনিস কিনে নিয়ে আসছি। আপনারা যদি চান তাহলে পরে ওইটার একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। এখান থেকে অনেক অনেক সস্তায় বিভিন্ন রকমের জিনিস আপনারা কিনে নিয়ে আসতে পারেন এবং আপনার ঘরকে সুন্দর করতে পারেন। তো এটাই ছিল, আর নতুন কোনো কিছু অ্যাড করি নাই। যদি আবার নতুন কোনো কিছু করে থাকি তাহলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনাদের বাসা যদি দেখাতে চান তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি আপনাদের বাসা এই ফুলমালার মাধ্যমে অন্যদেরকে দেখাই দেব। আর যারা নতুন দেখছেন আমার এই চ্যানেলটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক করবেন আর কমেন্টস করবেন, তাহলে আমার মতামত, আপনার মতামত আমি জানতে পারবো, আপনারা আমার মতামত জানতে পারবেন। সবাই ভালো থাকবেন আর ফুলমালার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।